আর নদীর উপরে আমার টেনশন হচ্ছে, জিওত পানি থাকে না, আমি কি করব? আমি ঘরত নাই চাল ডাল। সারা দেশে যখন ঈদের আনন্দে ব্যস্ত মানুষ, ঘরে ঘরে রান্নার আয়োজন, তখন তিস্তার পারে কিছু মানুষ অপেক্ষা করে শুধু আরেকটা রাত কেটে যাওয়ার। কারণ এখানে ঈদের চেয়ে বড় চিন্তা সকালে ঘুম ভাঙলে ঘরটি থাকবে তো। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চর চরিতা এই ছোট্ট টিনের ঘরে থাকেন বেহেলা বেগম। স্বামী অসুস্থ, ৩ সন্তান আর মাথার উপর ভাঙনের ভয়। এভাবেই চলছে তার জীবন। প্রতিদিন ভোরে অন্যের জমিতে কাজ করেন বেহেলা। দিন শেষে মেলে ৩০০ কিংবা ৩৫০ টাকা। সেই টাকাতেই চলে ৫ জনের সংসার। কোনোদিন শুধু ওষুধ কেনা হয়, আবার কোনোদিন শুধু চাল ডাল। যাই যে কামলা পাই দিয়েছি, আনা ঝাড়ের জুত আনা করি, খরচ খালা করি, আনি খাই ৪০০ করি। ৪০০, কোনোদিন ৩০০। এলা তো কাম উঠি গেল, বসনি এলা আমি মরা ছাড়া বুদ্ধি আছে। বেহেলার ৩ সন্তানের কেউ নিয়মিত স্কুলে যান না। ঈদ এলেই তাদের চোখে নেই আনন্দের ঝিলিক, আছে শুধু নীরব অপেক্ষা। যে ঈদ একটা আসবে নিচ্ছে, কোনো খান খোরাকি নাই। আমি কেমন কি চলবো? স্বামী একটা অঞ্চল, ঔষধ আনি দেওয়া নাকি, হাড়ের সমস্যা, ডায়াবেটিস, প্যারালাইজ। তিস্তা এখানে শুধু নদী নয়, এ যেন প্রতিদিনের আতঙ্ক। এক রাতেই হারিয়ে যায় জীবনের বহু বছরের স্বপ্ন। কেউ হারায় ঘর, কেউ জমি, কেউ পুরো পরিবার নিয়ে আশ্রয় নেয় রাস্তার পাশে। বেহেলা বেগম একা নন। তিস্তার ২ পার জুড়ে এমন শত শত পরিবার আছে যাদের কাছে ঈদ মানে নতুন কাপড় নয়, বরং নদী থেকে ঘর বাঁচানোর যুদ্ধ। এখন একটা ঘর কয়বার টানাটানি করবে? টানাইয়া আছে, টানাইয়া তো নাই না, ফ্যান ওইদিকে দৌড়ে যাই। বেহেলা বেগমরা ত্রাণ চান না, তারা চায় টেকসই নদী ভাঙ্গন ব্যবস্থা, যাতে তাদের বাড়ি ভিটে হারিয়ে না যায় এবং বিপাকে পড়তে না হয় সন্তানদের নিয়ে। তিস্তা পাড়ের এই মানুষগুলো প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য, কিন্তু কোনো টেকসই পদক্ষেপ হয় না। ঈদের আনন্দ যেখানে থেমে যায় নদীর গর্জনে, সেখানে এখনও বেঁচে আছে শুধু আশা আর জীবনের বেঁচে থাকার লড়াই। হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।